সৌজন্যদা, কি ব্যাপার, তুমি এই অবস্থায় ইনস্টিটিউটে? আর এখন কেন? সারাদিন আসোনি কেন? তোমার সাথে আমার একটু কথা আছে। আবার নতুন করে কি হয়েছে অনন্য? কেন, আমার কিছু হতে আছে নাকি? তুমি এখন এই অবস্থাতে এসেছো কেন? আমি তোমার জন্য এসেছি। আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। কি কথা শুনি? আর এই সিঁদুর পরে কেন তুমি? সেদিন যে সিঁদুরটা পরেছিলাম সেটা আমি মুছতে পারিনি সৌজন্যদা। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এভাবে সিঁদুর পরে ঘুরবে? লোকে জিজ্ঞেস করলে কি বলবে তুমি? লোকে জিজ্ঞেস করলে কি বলবো সেটা আমি ঠিক করব। তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি পাগল হয়ে যাচ্ছ অনন্যা, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে পাগল বানাতে পারলে তোমার তো সুবিধাই হবে। সৌজন্যদা, আমি তোমার কাছে জাস্ট একটা রাত চাইছি, তোমার সাথে একটু কথা বলবো আমি। কি? তোমার সাথে আমার একটু কথা আছে, জরুরি কথা। একটা রাত তোমার কাছে আমি ভিক্ষা চাইতে এসেছি। কি কথা বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। আমার তোমার সাথে কথা থাকতে পারে না? তোমার সাথে আমার অনেক 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 কথা জমে আছে। আমি সেই কথাগুলো তোমাকে আজকে বলতে চাই। তারপরে না হয় তুমি যা চাও তাই হবে। শোনো, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইনি, আমার কিছু চাওয়ার নেই। সেটাই তো আমার সমস্যা। এটাই তো আমি বুঝতে পারি না যে তুমি কেন আমার কাছে কিছু চাও না। আমার মতো একটা এলিজেবল সিঙ্গেল মেয়ের কাছে তোমার কেন কিছু চাওয়ার থাকে না? দেখো সৌজন্যদা, তোমার জীবনে একজন সেন্সেবল মেয়ের কি প্রয়োজন ছিল না? একজন শিক্ষিত মেয়ের প্রয়োজন ছিল না? যে তোমার একটু যত্ন করবে, একটু ভালোবাসবে, একটু আদরের কি প্রয়োজন ছিল না? একদম এই অবান্তর কথাগুলো বলবে না। এগুলো বলতে তুমি এখানে এসেছো? বাজে কথা বলছো। তুমি জানো না আমি বিবাহিত? আর তুমি এটাও জানো যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি। এই এক কথা শুনতে শুনতে না আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। আস্তে কথা না, আস্তে বলতে পারবো না। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তুমি কি শাহজাহান নাকি? তোমার ভালোবাসার কথা আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে দেবে? তোমার বউ কি মুমতাজ? তুমি তাজমহল বানাবে? এটা ইনস্টিটিউট, অনেক রাত হয়েছে। আমি এখানে সম্মান নিয়ে কাজ করি, তোমারও সম্মান থাকার কথা। কেন চেঁচিয়ে কথা বলছো? জানো না বাইরে সিকিউরিটিরা আছে? কি ভাববে তারা? আর তোমার তো এখন এখানে আসার কথাই নয়, তুমি এত রাতে এসেছো কেন এখানে? দেখো সৌজন্যদা, এই ইনস্টিটিউটে যেমন তোমার অধিকার আছে তেমন অধিকার আমারও আছে। আমি কিন্তু আজকে এই ইনস্টিটিউটে আমার অধিকার দেখাতে আসিনি। আমি কেন এসেছো? আমি তোমার কাছে এসেছি, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। কোথায়? আমার বাড়িতে। কেন আমি তোমার বাড়ি যেতে যাব? কাল মধ্যরাতে তো তোমার বাড়ি গেছিলাম, তুমি শুধুমাত্র আমায় ওই আত্মহত্যার ভয় দেখিয়েছিলে বলে। আবার কেন? ভয় দেখায়নি সৌজন্যদা, সত্যি কথা বলছি। আমার এছাড়া অন্য কোনো পথ আর নেই। আত্মহত্যাই একমাত্র পথ। না, আমি বুঝতে পারছি তুমি বোধহয় আমায় এই কাজকর্ম করতে দেবে না, তাই তো? এটাই তোমার ইন্টেনশন। শোনো, আমার বউ আছে, গুনগুন আছে, ফ্যামিলি আছে, ওগুলো একটা পার্ট। কিন্তু তুমি এতদিন ধরে আমার সাথে কাজ করছো, তুমি ভালো করে কিন্তু জানো আমার ভিশন কোনটা। আমি কিন্তু আমার কাজের জন্য বাঁচি। আমি কিন্তু অনেক রকম স্বপ্ন দেখি, সেই স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই, গবেষণা করতে চাই। তুমি আমার এই কাজের জায়গাটা এইভাবে নষ্ট করে দিও না। এটা যদি চলতে থাকে অনন্যা, আমায় কিন্তু ইনস্টিটিউট ছেড়ে দিতে হবে। আমি কাজটা করতে পারবো না। সেটা তুমি চাও? আমি তোমাকে ডিস্টার্ব করেছি? সৌজন্যদা, তুমি আমায় ডিস্টার্ব করেছো। আমি সব সময় চেয়েছি তুমি যাতে কাজ করো। শুধু কাজ না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছি, তোমাকে ভালো রাখতে চেয়েছি। তুমি তো বুঝতে চাও না। তুমি আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিতে চাইছো। দেখো সৌজন্যদা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে কাজ করতে চাই, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যাকে ভালোবাসি সে আমার দিকে তাকায় না, সে আমার সাথে কাজ করতে চায় না, সে আমার সাথে কথা বলতে চায় না। কতটা কষ্টে আছি আমি তুমি জানো। আর এটাও আমাকে মেনে নিতে হবে যে
সে চলে যাবে আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে। কি কথাবার্তা বলো, মাঝে মধ্যে আমার মনে হয় যে তোমার মাথাটা বোধহয় আর কাজ করছে না। তুমি কাকে অন্য মেয়ে বলছো? গুনগুনকে? হ্যাঁ, আমি গুনগুনকেই অন্য মেয়ে বলছি, কারণ আমি তোমার জীবনে অনেক আগে থেকে ছিলাম। সৌজন্যদা, গুনগুন ছিল না, গুনগুন অনেক পরে এসেছে। দেখো, ও তোমাকে ডিজার্ভ করে না, তাও কেন তুমি ওকে ভালোবাসো? আমি তোমাকে ডিজার্ভ করি সৌজন্যদা, আমি আমার দিকে, তাও তুমি কেন তাকাও না বলো তো? তোমার নজরে আমি কেন পড়লাম না? ওইভাবে হয় না ভালোবাসা। সরি, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। ওইভাবে ভালোবাসা হয় না অনন্যা। আমার নজরে কি গুনগুন পড়েছিল? একসাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছি। সৌজন্যদা, প্লিজ প্লিজ, এই ভালোবাসার কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। ভালোবাসা শব্দটাতে আমার ঘেন্না ধরে যাচ্ছে। আমি যাকে ভালোবাসি সে আমায় ভালোবাসলো না, অথচ থামবে তুমি? না, আমি থামতে পারবো না। আর একবার এইভাবে কথা বললে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। অনন্যা, কোথায় যাবে? হাত ছাড়ো। কোথায় যাবে তুমি? হাত ছাড়ো। আমি তোমায় ছাড়বো না, তোমায় যেতে দেবো না আমি। কেন এরকম করছো সৌজন্যদা? আমি কি চেয়েছি তোমার কাছে? আমি তো শুধু একটা রাতই চেয়েছি তোমার কাছে, বলো। একটা রাত তুমি আমায় ভিক্ষা দিতে। হাতটা ছাড়ো। ভিক্ষা চাওয়ার কি আছে? গতকাল রাতেই তো আমি তোমার বাড়ি ছিল। হ্যাঁ ছিলে, কিন্তু কাল তো আমি আমার মধ্যে ছিলাম না, বলো। কাল তুমি তোমার মতো ছিলে, আমি আমার মতো ছিলাম। দেখো সৌজন্যদা, আমি জানি তুমি সারা জীবনের জন্য আমার কোনোদিনও হবে না, কিন্তু তুমি যদি আমার থেকে মুক্তি পেতে চাও তাহলে এই একটা রাত আমাকে সময় দাও। আমার তোমার সাথে কথা আছে। আমি বুঝতে পারছি না, আমার হেল্পলেস লাগছে। আমি তোমায় কিভাবে হেল্প করতে পারি? কি চাও তুমি আমার কাছে? আজ সারা রাত আমার তোমাকে অনেক কথা বলার আছে। কাল থেকে কি হবে? কাল থেকে তুমি যা বলবে তাই হবে। এটাকে শেষ করতে হবে, কোথাও তো একটা শেষ করতে হবে। তোমার এই আচার আচরণের জন্য আমার পরিবারের সমস্যা হচ্ছে, অশান্তি হচ্ছে। জানি তো, অশান্তি তো করবেই। অশান্তি ছাড়া তো ওই মেয়ে থাকতে পারে না। না, সবসময় অশান্তি ওর জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। ও কি ভাবছে আমি তোমাকে কেড়ে নিয়েছি ওর কাছ থেকে? মানে তুমি 24 ঘন্টা কেন, 24/7 যেন আমার সাথে আছো। ওর সব কিছু ক্ষয়ে যাচ্ছে। ওই গুনগুন না, কোনো অশান্তি করেনি, ভুল করছো। তাহলে অশান্তিটা কে করেছে? এর মানেটা কি? তুমি তো প্রথম থেকেই জানতে, এটা প্রথম দিন থেকেই জানতে যে আমার বাড়ি, আমার ফ্যামিলির লোকজন ভীষণ কনজারভেটিভ। ওরকম রাত দুপুরে না জানিয়ে ফোন এলো বলে দুম করে আমি বেরিয়ে এলাম, ওরকম হয় না। কেউ মরে গেলেও হয় না। অবান্তর কথাগুলো বলো না অনন্যা, ভালো লাগছে। আমি কোনো অবান্তর কথা বলছি না সৌজন্যদা। দেখো, পৃথিবী ছেড়ে চলে গেলেই কি শুধু মৃত্যু হয়? আমি যে মনে মনে মরে যাচ্ছিলাম তার কি কোনো দাম নেই? মৃত্যু কি শুধু শরীরের হয়? মৃত্যু তো মনেরও হয়। এখন আমি তোমার সাথে এই নিয়ে তর্ক করতে পারবো না, আমি বাড়ি ফিরতে হবে। না, তুমি কোথাও যাবে না সৌজন্যদা। আমি তোমায় কোথাও যেতে দেবো না। দেখো, আজকে রাতটা শুধু তোমার আর আমার। কি বলতে চাইছো তুমি? আজ রাতে তুমি আমার কাছে থাকবে। আমার একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে হবে সৌজন্যদা। তারপর তুমি যা চাইবে তাই হবে। আমি আবার কি চাইবো সেটা তো আমি জানি না, কিন্তু আমি আর পারছি না সৌজন্যদা। তুমি আমার জীবনে আর ছায়া ফেলো না। তুমি যা চাইবে তাই হবে। কি এমন হবে আজকের দিনে? এই যে বলছো আজ রাত কি হবে যে কাল থেকে তুমি সব একদম বদলে যাবে, আর কোনো সমস্যা হবে না? আমারও তো একটা জায়গা চাই যেখানে আমি আমার মনের কথাগুলো বলতে পারবো। আমি জানি আমি সারা জীবনের জন্য তোমাকে পাবো না কখনো। আমারও তো কিছু ইচ্ছে ছিল, কিছু আকাঙ্ক্ষা ছিল, কিছু স্বপ্ন ছিল, যেগুলো হয়তো আর পূরণ করতে পারবো না আমি কোনোদিনই। কিন্তু এইটুকু স্বপ্ন তো তুমি আমার পূরণ করতেই পারো। কিচ্ছু চাই না, শুধু আজকের রাতটা আমি তোমার সাথে কাটাতে চাই, একটু কথা বলতে চাই। এই স্বপ্ন পূরণটা আমার হতে দিও। আমি জানি সৌজন্যদা, জোর করে তো ভালোবাসা হয় না, আমি মেনে নিয়েছি সেটা। আমি সত্যি বলছি, আর কিছু চাইবো না তোমার কাছ থেকে। শুধু আজকের রাতটা আমার মুখোমুখি বসে শুধু আমার কথা শুনবে। আরে তোমার কত কথা শুনবো? এত কথা তো শুনলাম, আর কত কথা থাকতে পারে একটা মানুষের? আমার সারা জীবনের কথা, তার জন্য তুমি একটা রাত দিতে পারছো না? এতটা নিষ্ঠুর, এত স্বার্থপর তুমি? আর তো কিছু চাইছি না তোমার কাছ থেকে আমি।
দেখো এর আগেও তো অনেক অনেক রাত আমরা একসঙ্গে সময় কাটাইনি, আমরা কাজ করিনি। হ্যাঁ, একসাথে অনেকটা সময় কাটিয়েছে, কিন্তু তখন আমি জানতাম আমি কাজ করছি অনন্যা। এখন না হয় অন্য কিছু জানবে, জানবে যে তুমি আমার সাথে কথা বলছো। আফটার অল আমি তো তোমার কালিগ, আমার সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নাই থাকতে পারে, এই সম্পর্কটা তো আছে। এই সম্পর্কর খাতিরে তুমি একটা রাত আমাকে দাও, আমার কথাগুলো একটু শোনো। এইটুকু দায়িত্ব নিশ্চয়ই আছে তোমার আমার প্রতি। বেশ, কি করতে হবে আমায় বলো। আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। এখন তোমার সাথে যাব মানে আমি বাড়ি ফিরবো না? শুধু আজকের রাতটা, এরপর সারা জীবন তুমি তোমার বাড়িতে যেও, আমি তো আর কিছু বলবো না। আজকের রাতটা শুধু আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, নিজেকে উজাড় করতে চাই, উজাড় করে অনেক অনেক কথা বলতে চাই। সৌজন্যতা, এইটুকু দিও প্লিজ আমাকে। হয়তো এই একটা রাত তুমি যদি আমাকে দাও, তাহলে এই নিয়েই আমি আমার বাকি জীবনটা বেঁচে কাটাবো।